এই মেয়েটি এত সুন্দর, সুন্দরের কারণে মেয়ের নাম রাখা হয়েছে জামিলা। জামিলা শব্দের অর্থ হইল খুবই সুন্দর, এই জন্য নাম রাখা হয়েছে জামিলা। অল্প দিনের মধ্যেই মেয়ের কথাবার্তায়, চাল চলনে, চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাবাও খুশি হয়ে গেলেন, মা তো আগে থেকেই খুশি। কিন্তু বাবার দিলের মধ্যে কাজ করতেছে, না না, মেয়ে সন্তান রাখবো না। এই জন্যে রাখবো না, যদি বাহিরে যাই মানুষেরা আমাকে কুচ্ছারটনা করবে, বলবে দাহিয়া কালবির মেয়ে হয়েছে, এই কথা যেন শুনতে না হয়। এই জন্য আমি আর এই মেয়েকে রাখবো না। বলেন না নাউজুবিল্লাহ। ওই নিষ্ঠুর, তখনের সময় তিনি নিষ্ঠুর ছিলেন, বলতেছেন তুমি কিছুক্ষণ পরেই বুঝবা। কিন্তু তখনও বলে না তোমাকে মেরেই ফেলবো, তখনও বলে না। যখন আমার মেয়ের কাঁধ পরিমাণ গর্ত করা হলো, ওই মেয়েকে আমি বললাম মা তোমাকে হত্যা করে ফেলবো। ওই মেয়েকে বললাম তোমাকে হত্যা করে ফেলবো। মেয়ে বলেন বাবাকে জিজ্ঞেস করলাম কোন অপরাধের কারণে আমাকে হত্যা করে ফেলবেন বাবা জান? বলতেছেন তুমি কেন মেয়ে হইলা? এই মেয়ের অপরাধের কারণে আমি তোমাকে মেরে ফেলবো। মেয়ে বাবার গলা ধরে বলতেছে বাবা জান, শহরে কোথাও আমি যে আপনার মেয়ে, এই পরিচয় আপনি কোথাও দেন। বিশ্বনবীর সাহাবী, নাম হলো হযরতে দাহিয়া কালবি। নাম কি বললাম? হযরতে দাহিয়া কালবি। হযরতে দাহিয়া কালবিকে নবীজি বললেন যে দাহিয়া, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝতেছেন তো? হ্যাঁ, বলতেছে দাহিয়া তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল আমাকেও মাফ করে দিয়েছে। হ্যাঁ দাহিয়া, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার অপরাধের কথা শুনতেন আর আল্লাহকে জানাইতেন, হয়তো আল্লাহ আমাকে মাফ করতো না, আপনিও আমাকে মাফ করতেন না। নবীজি বলছেন না, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। একজন মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, যদি কাফের যত নাফরমানি করুক না কেন, সে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দাহিয়া কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে আমাকে তিনটি সন্তান দিয়েছে। কয়টি সন্তান? তিনটি সন্তান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দুইটি সন্তানকে আমি নিজ হাতে মারলাম, নিজ হাতে মেরেছি। 3 নম্বর সন্তান আমার স্ত্রীর পেটের মধ্যে রেখে আমি সফরে বের হয়েছি, আমি বাহিরে বের হয়েছি। আর স্ত্রীকে বললাম পেটের এই সন্তান যদি ছেলে হয় রেখে দিবা, আর এই সন্তান যদি মেয়ে হয় মেরে ফেলবা। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে ওই সন্তান প্রসব হলো। হযরতে দাহিয়া কালবি তিনি সফরের মধ্যে ছিলেন, ভ্রমণে ছিলেন। এই মেয়েটি যখন কথা বলা শিখেছে, 2-3 বছর হয়ে গেল। এমন সময় হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। দরজার মধ্যে যখনই দাহিয়া কালবি দাঁড়াইলেন, ঘরের ভিতর থেকে দৌড়িয়ে আসে ওই মেয়ে বাবাকে ধরে বললেন বাবা কোথায় থেকে আসলেন? এই বলে বাবাকে মুআনাকার সূরতে খুব জড়সড় করে ধরলেন। বাবা স্ত্রীকে জিজ্ঞেস করলেন এই মেয়েকে? আরে এই মেয়েকে, এই মেয়ে তো অন্য কেউ নয়, এটি হলেও আপনার আপন সন্তান। বলেন না সুবহানাল্লাহ। হায়াতুস সাহাবার মধ্যে লেখা আছে এই মেয়েটি এত সুন্দর, সুন্দরের কারণে মেয়ের নাম রাখা হয়েছে জামিলা। জামিলা শব্দের অর্থ হইল খুবই সুন্দর, এই জন্য নাম রাখা হয়েছে জামিলা। অল্প দিনের মধ্যেই মেয়ের কথাবার্তায়, চাল চলনে, চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাবাও খুশি হয়ে গেলেন, মা তো আগে থেকেই খুশি।
কিন্তু বাবার দিলের মধ্যে কাজ করতেছে, না না মেয়ে সন্তান রাখবো না। এই জন্যে রাখবো না, যদি বাহিরে যাই মানুষেরা আমাকে কুচ্ছারটনা করবে, বলবে দাহিয়া কালবির মেয়ে হয়েছে, এই কথা যেন শুনতে না হয়। এই জন্য আমি আর এই মেয়েকে রাখবো না। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, একদিন সকাল বেলায় হযরতে দাহিয়া কালবি স্ত্রীকে বলল, মেয়েটাকে গোসল করায়া দাও। মেয়েটাকে গোসল করিয়ে দেওয়া হলো, সাজিয়ে দেওয়া হলো। খোদার কসম দিয়ে বললাম, মেয়েটার হাত ধরে ওই বাবা নিয়ে যাচ্ছে, জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে জনমানব শূন্য, কেউ নাই। আর মেয়ে বারবার বলতেছে, বাবা কোথায় নিয়ে যাচ্ছেন? মনে হয় আজকে আপনি আমার জন্য অনেক খেলনা এবং মজার জিনিস নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ওই নিষ্ঠুর, তখনের সময় তিনি নিষ্ঠুর ছিলেন, বলতেছেন তুমি কিছুক্ষণ পরেই বুঝবা। কিন্তু তখনও বলে না তোমাকে মেরেই ফেলবো, তখনও বলে না। খোদার কসম দিয়ে বললাম, ওই কোদাল দিয়ে যখন মাটি করে ওই মেয়ে বাবার পিঠের ঘামের পানিগুলো নিজের জামা দিয়ে বারবার মুছতেছে আর বলতেছে, বাবাজান এত বড় গর্ত কেন করেন? খেলনা করার জন্য একটি ছোট গর্তেই তো যথেষ্ট ছিল। সম্মানিত হাজিরিন, হযরতে দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন ঘটনাতে শুনতেছিলেন, জমিনের দিকে তাকিয়ে নবীজি অঝরে কাঁদলেন আর বলতেছেন, দাহিয়া কালবি পরে কি হলো? হযরতে দাহিয়া কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার মেয়ের কাঁধ পরিমাণ গর্ত করা হলো, ওই মেয়েকে আমি বললাম, মা তোমাকে হত্যা করে ফেলবো। ওই মেয়েকে বললাম, তোমাকে হত্যা করে ফেলবো। মেয়ে বলেন, বাবাকে জিজ্ঞেস করলাম, কোন অপরাধের কারণে আমাকে হত্যা করে ফেলবেন বাবা জান? বলতেছেন, তুমি কেন মেয়ে হইলা? এই মেয়ের অপরাধের কারণে আমি তোমাকে মেরে ফেলবো। মেয়ে বাবার গলা ধরে বলতেছে, বাবা জান, শহরে কোথাও আমি যে আপনার মেয়ে, এই পরিচয় আপনি কোথাও দেন। বাবা, আমি যে আপনার মেয়ে, এটা কোথাও আপনি পরিচয় দিয়েন না। কিন্তু আমি মেয়ে হয়ে আপনার কাছে শুধু আমার জীবনটা ভিক্ষা চাচ্ছি, আমি একটু বেঁচে থাকতে চাই। বলেন না আল্লাহু আকবার। তখন তো দিলের মধ্যে কুফুরি, বাবা হৃদয় গলে না, না তোমাকে রাখবো না, তুমি কেন মেয়ে হয়েছ? বাবা আমি আপনার মেয়ে, আপনি এই পরিচয় কোথাও দিয়েন না, আমার জীবনটা একটু ভিক্ষা দেন। সম্মানিত হাজিরিন, কুফুরি থাকার কারণে হযরতে দাহিয়া কালবি খুর বের করলেন, ব্লেড বের করলেন, আর ওই মেয়েকে নিজ হাতে হত্যা করে রূহ বের হওয়ার আগে ওই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে রাখলেন। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি যখন পুরা ঘটনা শুনলেন, চুপ রইলেন। হযরতে দাহিয়া কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এখন আমার রব আমাকে মাফ করবে না, আপনিও মাফ করবেন না। সরওয়ারে কায়নাত আকওয়ায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দাহিয়া রে, এর চেয়ে বেশি অপরাধ করলেও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামের কারণে, মুসলমান হওয়ার কারণে। এরপরে নবীজি সুসংবাদ শোনা দিয়ে দিলেন, হে দাহিয়া কালবি, এই মেয়েদের সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভালো করে শুনে রাখেন। বিশ্বনবী বলেন, মান আলা জারিয়াতাইনি ফাআদাবাহুন্না ফাআহসানাহুন্না আদখালাহুল্লাহু আল জান্নাহ। আমার যে উম্মত, যে পুরুষ একটি মেয়েকে সুন্দরভাবে লালন পালন করবে, ভদ্রতা শিক্ষা দিবে, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে বিবাহ দিয়ে দিবে, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান লালন পালন করবে, যার দুটি মেয়ে আছে, শুনে রাখেন দুই মেয়ের বাবারা, যারা এখানে দুই মেয়ের বাবা আছেন, এক মেয়ের বাবা আছেন, ভালো করে শুনে রাখেন, মেয়েকে যদি দিনদারিত্ব শিক্ষা দিয়ে, ভদ্রতা শিক্ষা দিয়ে আপনি যদি বিবাহ দিয়ে দিতে পারেন, তাহলে নবীজি বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই বাবার জন্য একটি বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যাদের তিনটি মেয়ে আছে, ভালো করে শুনে রাখেন। কয়টি মেয়ে? তিনটি মেয়ে আছে, ভালো করে শুনে রাখেন। নবীজি বলেন, যার তিনজন মেয়ে আছে তার ব্যাপারে আমার ভাষ্য, নবীজি বলেন আমার কথা আমার পক্ষ থেকে নয়, আমার কথা হলো আল্লাহর পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, যার তিনটি মেয়ে আছে, আমাদের কলোনির মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আপনাদের যাদের তিনটি কন্যা আছে, তিনটি মেয়ে আছে, সুন্দরভাবে যারা লালন পালন করে বিবাহ দিয়েছেন অথবা বিবাহ দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলাইয়া দিলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলাইয়া, নবীজির জবান দিয়ে বলাইয়া দিয়া বললেন, ওগো নবীজি, আপনি বলে দেন ওই পুরুষের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইসলামের পূর্ব যুগে যেই নারী পুঁতে রাখা হইতো, জীবন্ত কবর দেওয়া হইতো, ওই নারী লালন পালন করলে জান্নাতের সুসংবাদ কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। তাহলে নারীর অধিকার, নারীর মর্যাদা, এটা কি আপনারা পশ্চিমা সভ্যতা থেকে শিখবেন না কোরআন সুন্নাহ থেকে শিখবেন? জোরে বলেন, কোথায় থেকে শিখবেন? আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা আমাদের আদর্শ, আমাদের সভ্যতা, আমরা পশ্চিমাদেরকে মনে করি তারাই হলো আমাদের সভ্যতার মাপকাঠি। না সম্মানিত হাজিরিন, পশ্চিমারা আমাদের সভ্যতার মাপকাঠি নয়। পৃথিবীর যেখানেই থাকি, আমার চূড়ান্ত পর্যায়ের সভ্যতার মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের মর্যাদা, মায়ের মর্যাদা দিয়েছে। সম্মানিত হাজিরিন,